তিব্বতে ভয়াবহ ভূমিকম্পে এখনো পর্যন্ত ১০০-র কাছাকাছি মানুষের প্রাণহানি হয়েছে। এখন এই তীব্রতার যদি ভূমিকম্প আমাদের রাজ্যে হয় তাহলে তার ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে কলকাতা থেকে শুরু করে দার্জিলিংয়ে, অর্থাৎ সমতল থেকে শুরু করে পাহাড়, ব্যাপক প্রভাব পড়তে পারে। যদি শুধুমাত্র কলকাতার কথা ধরা যায়, এই তীব্রতার ভূমিকম্প হলে কলকাতার ধর্মতলা থেকে শুরু করে পার্ক স্ট্রিট, সল্টলেক, যাদবপুর, সন্তোষপুর, ভিআইপি রোড, ঢাপা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হবে কলকাতা লাগোয়া হাওড়া সহ বিভিন্ন এলাকা। এই তথ্য দিচ্ছে খড়গপুর আইআইটির গবেষণা। কলকাতার একাধিক এলাকায় নরম মাটির জলস্তর মাটির খুব কাছেই রয়েছে। অন্যদিকে পাহাড়ের বুকে হোটেল, বৃক্ষ নিধন, এর ফলে সিঁদুরে মেঘ দার্জিলিংয়ে। দার্জিলিং শুধু নয়, কালিম্পং সহ উত্তরবঙ্গের একাধিক জায়গা, সেখানে কার্যত সিঁদুরে মেঘ দেখছেন সেখানকার বাসিন্দারা। যদি এই তীব্রতার ভূমিকম্প হয় তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতি সমতল থেকে শুরু করে পাহাড়ের বিস্তীর্ণ এলাকায় হতে পারে। এইখানে আপনাদের দেখাতে চাইবো যে খড়গপুর আইআইটির গবেষণায় ঠিক কোন আশঙ্কার কথা বলা হয়েছে, কলকাতার কোন কোন জায়গায় এই তীব্রতার ভূমিকম্প হলে ব্যাপক ক্ষতির আশঙ্কা। আমাদের রিসার্চ থেকে আমরা দেখেছি যে রাজারহাট এবং সল্টলেক ভীষণভাবে ভূমিকম্প হলে তার যে ইম্প্যাক্ট হবে লিকুইফ্যাকশন প্রোন, এটা হচ্ছে লিকুইফ্যাকশন প্রোন হওয়াতে ভূমিকম্প হলে এইসব জায়গায় বিধ্বংসী আকার ধারণ করতে পারে। এছাড়া পার্ক স্ট্রিট, ধর্মতলা এবং সেন্ট্রাল কলকাতার কিছু কিছু অংশ, আমাদের ময়দান কিন্তু সেফ, যাদবপুরের পেরিফেরাল পার্ট, সন্তোষপুরের কাছে কিছুটা পার্ট, তারপরে এই দিকটা হচ্ছে ওই ধাবা যেখানে অ্যাকচুয়ালি গার্বেজ ডাম্পিয়ার্ড, সেই জায়গাগুলো এই ডাম্পিয়ার ফেলার জন্যই ওই জায়গাগুলো ভীষণভাবে বিধ্বংসী আকার ধারণ করতে পারে। আর এছাড়া হাওড়া এবং কলকাতার যে সংযোগস্থল, ওই এরিয়াগুলো কিছুটা ভূমিকম্প হলে ধ্বংসপ্রবণ। ভূমিকম্প হলে এগুলোতে বাড়িঘর দর পড়ে যাবে। এয়ারপোর্টের ওইদিকে ভিআইপি রোড ধরে আপনি যখন যাচ্ছেন, এয়ারপোর্টের যে এন্ট্রান্স, ওই পুরো পোর্শনটা, এই জায়গাগুলো লিকুইফায়েবল। যা হবে ভূমিকম্প হওয়াতে এই সেকেন্ডারি এফেক্টে এই বাড়িঘর দরগুলো ভেঙে পড়ে যাবে। ফলে বুঝতে পারছেন যে কত বড় বিপর্যয়ের মুখে আমাদের রাজ্য দাঁড়িয়ে রয়েছে। আমাদের রাজ্যের সমতল থেকে শুরু করে পাহাড়, এই তীব্রতার ভূমিকম্প যদি হয় আমাদের রাজ্যে তাহলে তার ভয়ঙ্কর প্রভাব কলকাতা এবং সংলগ্ন এলাকায় ব্যাপকভাবে পড়তে পারে। আমি এইখানে এবার আপনাদের দেখাতে চাইবো এই তীব্রতার ভূমিকম্প হলে পাহাড়ে আমাদের রাজ্যের পার্বত্য এলাকায় কি প্রভাব পড়তে পারে, কি বলছে খড়গপুর আইআইটির এই গবেষণা। দার্জিলিং এর হিলি টেরেন, যেটা দার্জিলিংয়ে আপনারা জানেন যে প্রত্যেক বর্ষাতেই কিন্তু ওখানে ল্যান্ডস্লাইড হয়। যখন ওখানে তো কন্টিনিউয়াস বৃষ্টি হয়, তার জন্য কি হয়, মাটি টাটিগুলো সব একবার ভুসভুসে হয়ে যায়। গ্র্যাভিটেশনাল পুলে ওগুলো নিচের দিকে নেমে আসে। ওই সময় যদি একটু ট্রেমার হয়, কারণ ওই জায়গাগুলো ভূমিকম্প প্রবণ, একটু যদি ট্রেমার হয় তাহলে ওটা একবারে বিধ্বংসী আকার ধারণ করবে। হ্যাঁ, ওগুলো অ্যাকচুয়ালি ওরা কি করছে, ওরা তো স্লোপের ওপরে করছে, এবং স্লোপের উপরে যখনই করছে তখন ওই স্লোপটাকে ওরা ডিস্টার্ব করছে। কোথাও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হোটেল আছে, কোথাও 35 ডিগ্রি অ্যাঙ্গেলে হোটেল আছে। আমি এগুলো দেখেছি যখন ফিল্ডে গেছি। ওই সময়টা ওরা পুরো স্লোপটাকে একবারে ধ্বংস করে দিচ্ছে। এইটা করার জন্য কি হচ্ছে, ওই স্লোপটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। দেখবেন ওখানে হোটেল শুদ্ধ নেমে গেছে। গাছ কাটা তো মানে সবথেকে ক্রিমিনাল অফেন্স। এই গাছ কাটাতে কি হচ্ছে, এই মাটিটাকে ওরা অ্যারেস্ট করতে। এখন তো আপনি দেখেছেন হয়তো যে আবার নতুন করে ওরা গাছ লাগানোর চেষ্টা করছে, অর্গানিক্যালি সব প্ল্যান্টেশন হচ্ছে, ট্রি প্ল্যান্টেশন হচ্ছে। এটাই একমাত্র ওরা চেষ্টা করছে, কিন্তু এটা তো খুব বেশি সাকসেসফুল নয়।